আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারেলির সরজমিনে আলা হযরতকে পাঠিয়েছিলেন, যিনি 1000 চাইতে বেশি কিতাব লিখে মুসলমানদের ঈমানের হিফাজত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান এই যে নাম দেখতে পাচ্ছেন আহলে হাদিস, এই নাম আসলো কোথায় থেকে? এটা আমার কিতাব থেকে বলবো না, তাদের ঘর থেকে আপনাকে বলে দিচ্ছি। এখন দেখবেন বর্তমানে সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা এতদিন এখানে হাত বেঁধে নামাজ পড়তো, এখন মহিলাদের সিস্টেমে নামাজ পড়ছে। হিজড়া টাইপের নামাজি দেখেছেন না সমাজে? কিছু নামাজি আছে বারবার হাত চাটছে, মনে হচ্ছে ওর গায়ে মশা বস্তি আছে। হাদিস কোরআনের ধ্যান নাই। এইগুলো মূর্খকে, জাহিলকে যদি কোনো ব্যক্তি একটা জাল হাদিস দিয়ে, ইংরেজদের কথা দিয়ে গুগলে যদি লিখে দেয় এটা হলো হাদিস, এরা গুগলেরটা বিশ্বাস করবে, অরিজিনাল কিতাবেরটা বিশ্বাস করবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত বেঈমানি করা হয়েছে। পৃথিবীর মুসলমান শুনেন, আমরা যেই তরিকাতে নামাজ পড়ি, খোদার কসম খেয়ে বলি, আমাদের নামাজকে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে আমাদের নামাজের একটা নিয়মকে কোন মায়ের লাল ভুল প্রমাণ করতে পারে। প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা তরিকা নবী মুস্তাফার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুন্নিদের নামাজকে ভুল বলা মানে নবী মুস্তাফার নামাজকে ভুল বলা। না তার ঈমান থাকবে, না তার আকীদা টিকে থাকবে। তবে পৃথিবীর মুসলমান শুনেন, যে বর্তমানে যেগুলো লোক এখানে হাত বানে, তারা নতুন করে একটি নাম দিয়েছে আহলে হাদিস। এদের নাম পূর্বে ছিল ওয়াহাবি। আরবের মাটিতে নজদে একটা লোক জন্ম নেয়, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটা একটি কিতাব লেখে, কিতাবুত তাওহীদ। যেই কিতাবের মধ্যে নবীগণকে গালি দেয়, লিখেছে আদম নবীকে তারা সেই কিতাবে মুশরিক লিখেছে, যে আদম আলাইহিস সালাম শিরক করেছে। এত নাপাক নাপাক আকীদা সেই কিতাবে লিখে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমেরিকা এবং বর্তানিয়া টাকা দিয়ে, পয়সা দিয়ে, ডলার দিয়ে সৌদি আরবের সুন্নি মুসলমানদেরকে হত্যা করে, শহীদ করে, লাখ লাখ মুসলমানকে মেরে সৌদি আরব তারা দখল করে। আর তার মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হয়। যখন ভারতের মাটিতে ওয়াহাবি নাম শুনলে মুসলমান চাপ্পাল তুলে মারতো, ওই সমাতে ওয়াহাবি মৌলবি ইংরেজদের কাছে গিয়ে বলেছিল যে আমাদের নামটা চেঞ্জ করে দাও। ইংরেজরা বলেছিল তোমাদের নাম আজ থেকে আহলে হাদিস দিয়ে দিলাম। এটা কে লিখেছেন? তাদেরই কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লেখা আছে আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। এইজন্য পৃথিবীর মুসলমান যারা বর্তমানে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, এরা হচ্ছে ইংরেজদের উম্মত। যারা সুন্নি বলে পরিচয় দেয়, এরাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এরা ইংরেজদের কলমা পড়া মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েনি। যদি নবী পাকের কলমা পড়তো, তাহলে এরা কোনোদিন নবীর তরিকার নামাজকে ভুল বলে ইংরেজদের তরিকার নামাজ পড়তো না। এখন শুনেন পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজের নিয়ত করি জবান দিয়ে। নিয়ত করি কি করি? কিছু ডুপ্লিকেট মৌলবি বেরিয়েছে, খ্রিস্টানদের দালাল। এরা মানুষকে বলতে চায় যে নামাজের নিয়ত করা বিদআত, কোনো কিতাবে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির জবান আলাদা, অন্তর আলাদা হবে, মুখে কিছু অন্তরে কিছু, এই রকম লোক জান্নাতে যাবে না। এইরকম লোকের ইবাদত কবুল হবে না। এই জন্য ফুকাহায়ে কেরাম আজ থেকে 1000 বছর পূর্বে থেকে ফতোয়া দিয়েছেন, অন্তরে নিয়তটা হচ্ছে ফরজ আর জবানে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, জবান দিয়ে নিয়ত উচ্চারণ করা এটা হচ্ছে অন্যতম একটি মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। অন্তরে তো আছে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, যখন জবান দিয়ে উচ্চারণ করে নেবে, অন্তর জবান এক হয়ে যাবে, খোদা সেই ব্যক্তির নামাজকে কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আগে চলেন পৃথিবীর মুসলমান, আমরা যখন নামাজ পড়ি, তো নামাজ পড়তে গিয়ে আমরা নামাজের নিয়ত করে কান পর্যন্ত হাত উঠাই, উঠাই কি উঠাই না?
কথা বলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফ সহ, সুনানুল কুবরা লিল বাইহাকি সহ, তাহাবি শরীফ সহ, আসারুস সুনান সহ, সারা মুশকিলিল আসার, এই অসংখ্য কিতাবের মধ্যে একেবারে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। দয়ার নবী মুস্তাফা যখন নামাজের জন্য তাকবীরে তাহরিমার টাইমে হাত উত্তোলন করতে, তিনার হাত কান পর্যন্ত উঠাতেন। জোরে বল সুবহানাল্লাহ। এইবার কান পর্যন্ত হাত উঠিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতেন কোথায়? এখানে আপনাকে কয়েকটি কথা বলি বাবা। কোন ব্যক্তির আকীদার মধ্যে যদি কুফরি থাকে, সে যেই তরিকাতে নামাজ পড়ুক তার নামাজ কিন্তু আল্লাহ কবুল করবে না। আপনারা জানেন ইবলিস শয়তান 90 কোটি বছর নামাজ পড়েছিল। কত কোটি বছর? কথা বলে। 90 কোটি বছর নামাজ পড়েছিল। 90 কোটি বছর নামাজ পড়ার পর আদমের সম্মান করলো না, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিলেন। কিয়ামত পর্যন্ত শয়তান আখিরাতে জাহান্নামে যাবে। কারণ যেই ব্যক্তির অন্তরে নবীর আদব থাকে না, তার কোটি কোটি বছর যদি ইবাদত থাকে, তার ইবাদতের কোনো মূল্য থাকে না। এই রকম ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান্নামী। আর এইগুলো দল, এই যে নাম আপনারা শুনেছেন আহলে হাদিস, নামাজহাবি, যারা বুকে হাত মানে হাত ঝেড়ে নামাজ পড়ে, মসজিদে এসে পাও এমন ভাবে মেলে দিবে মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, বাবার জমি ধরতে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, পায়ে পা মিলাবে, ঘাড়ে ঘাড় মিলাবে, হাঁটুতে হাঁটু মিলাবে। নবী পাক মিলাইতে বলেছেন, এ বেটারা পায়ে চড়িয়ে নামাজ পড়ে। পৃথিবীর কোন কিতাবে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত টাইম দিলাম, কেউ যদি দেখাইতে পারে যে পায়ের উপরে পাও চড়িয়ে নামাজ পড়তে হবে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব মুসলমান। আচ্ছা, এখানে একটা কথা বুঝবেন বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, পায়ে পা মিলিয়ে, হাঁটুতে হাঁটু মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। এরা যদি মিলানোর অর্থ চড়ালাই, তো পায়ে পা মিলাও মানে চড়াও, তো ঘাড়ে ঘাড় মিলাও, তো এটাও তো চড়াইতে হবে। হাঁটুতে হাঁটু মিলাও, এটাও তো চড়াইতে হবে। তো এখানে এদের নামাজের সিস্টেম যদি দেখেন, তো মনে হবে মানুষ নামাজ পড়ে না, কুকুর আর কুকর্নি নিজের সময় টাইম পাস করছে। পায়ে পা চাপিয়ে নামাজ পড়া এটা ইসলামের তরিকা নয়। মানুষের পায়ে পা চাপিয়ে নামাজ তারা পড়বে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমানের লেবাস পরিধান করে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। এই জন্য পৃথিবীর মুসলমান পায়ে পা মিলাতে হবে। ডান দিককার ব্যক্তির পাও যতদূর পর্যন্ত থাকবে, আপনারও ততদূর পর্যন্ত থাকবে, এইভাবে যেন না হয়। মিলা মানে সমান করা। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটি ব্যাখ্যা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন যে আমার নবী পায়ে পা মিলাতে বলেছেন, ঘাড়ে ঘাড় মিলাতে বলেছেন, হাঁটুতে হাঁটু মিলাতে বলেছেন। এর অর্থ হচ্ছে নবী মুস্তাফা কাতার সুজা করতে বলেছেন। আর পায়ে পা চাপানো কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির পাও কোনো ব্যক্তিকে না জেনে লেগে যায়, চলতে ফিরতে উঠতে বসতে, তাহলে সেই ব্যক্তিকে নবী বলছেন তুমি সালাম করো। আর জেনে শুনে পাও লাগানো, এটা হচ্ছে হারাম। আর নামাজের মধ্যে এই হারাম কাজকে তারা নবীর সুন্নাত বলে মানে। তাহলে কোন হারাম কাজ কি আমার নবীর সুন্নাত হতে পারে? আর জোরে বলতে হবে, হারাম কাজ কোনোদিন নবীর সুন্নাত হতে পারে না। নবী মুস্তাফার সুন্নাত কোনোদিন হারাম হতে পারে না। এই জন্য পায়ে পা মিলাও, হাঁটুতে হাঁটু মিলাও, কাঁধে কাঁধ মিলাও। এর অর্থ হচ্ছে তোমরা সেটে সেটে এবং কাতার সুজা করে দাঁড়াও। একজন আগে একজন পিছে যেন না হয়। একজন মালদা জেলাতে দাঁড়িয়েছেন আর একজন মুর্শিদাবাদ জেলাতে, এইরকম যেন না। কিন্তু এরা হচ্ছে গাধা। এরা মানুষকে গুমরাহ করার জন্য এরা মানুষকে বলছে পায়ে পা চাপিয়ে নামাজ পড়ো। পৃথিবীর কোন কিতাবে না। এটা শয়তানের পক্ষ থেকে এদেরকে দেওয়া হয়েছে। তো এগুলো নামাজি হচ্ছে শয়তানের নামাজি, আল্লাহ পাকের নামাজি বান্দা। আগে চলেন পৃথিবীর মুসলমান একটু আমার দিকে তাকান। আচ্ছা আপনারা বলেন বাবা, আমরা যখন নামাজ পড়ি তো আমরা নাভির নিচে হাত বাঁধি, বাঁধি কি বাঁধি না? এটা রাখেন, আমরা নাভির নিচে হাত বাঁধি। এইভাবে নিয়াত করে আমরা নাভির নিচে হাত বাঁধি। একটা কথা বলি বাবা,
যারা বুকের উপরে হাত বানে, আমি 4 বছর থেকে একটা চ্যালেঞ্জ করেছি, বুকের উপরে হাত বানা যদি কোনো আহলে হাদিস একটা সহিহ হাদিস দিতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা সহিহ হাদিস বুকে হাত বানা, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না, পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফে তারা হাদিস পেশ করে, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকে হাত বেঁধেছেন, অথচ তিনি নবী পাককে জীবনে দেখেনি। তাহলে যেই ব্যক্তি নবীকে দেখেনি সেই ব্যক্তি নবীর কথা বলছেন, হাদিসটা সহিহ হবে না দুর্বল হবে? কথা বলেন। তারপর আগে চলেন বিরাদর ইসলাম, সহিহ ইবনে খুজাইমার যে হাদিস উল্লেখ করে, সেই হাদিসকে লা মাযহাবিদের ইমাম জুবাইর আলী সাই নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর মাকাম এই কিতাবের মধ্যে লিখেছে, বুকের উপরে হাত বাঁধার হাদিসটি জয়ীফ হাদিস। আর লা মাযহাবিদের নিকটে জয়ীফ হাদিস হলো জাল হাদিস, বানোয়াট হাদিস। তো তাদের রুলস অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে এই সমস্ত হাদিস হলো জাল হাদিস। আর তারা জাল হাদিসের প্রতি আমল করে নামাজ পড়ে, তো বুঝা গেল তাদের নামাজ হলো জাল নামাজ। নাকি বলেন? আর আমরা যে নাভির নিচে হাত বানি, এরাকে কথা শুনেন, আমরা যে নাভির নিচে হাত বানি হাদিস দেওয়ার পূর্বে এখানে একটা কথা বলতে চাই, বুকে হাত বানলে ক্ষতিটা কি? পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমামগণ কি বলেছেন মনে রাখবেন। ইহুদিরা যখন ইবাদত করে তারা এইভাবে বুকে হাত বেঁধে ইবাদত করে। এই জন্য বদরুদ্দিন আইনি, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা ইহুদিদের তরিকা। বিশ্ববিখ্যাত ইমাম সারখাসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুত কিতাবে লিখেছেন, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া এটা হচ্ছে ইহুদিদের তরিকা। তো যারাকে ইহুদি তৈরি করেছে, খ্রিস্টান তৈরি করেছে, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়বে। যারা নবী মুস্তাফার উম্মত হবে তাদের জন্য বুকে হাত বাঁধা কোনোই মতে জায়েজ হবে না। নাভির নিচে হাত বাঁধাটাই সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, তাহলে আপনারা বলেন, যারা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে এরা নবীর সুন্নাতে আমল করে না ইহুদির সুন্নাতে আমল করে? তাহলে চিন্তা করেন, যেই ব্যক্তির নামাজ ইহুদির তরিকাতে হবে সেই ব্যক্তির নামাজ কি কবুল হবে? কথা বলতে হবে, কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নাভির নিচে হাত বাঁধি, আমাদের পক্ষে সহিহ হাদিস রয়েছে, হাসান হাদিস রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আমাদের নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত কোন ব্যক্তি আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, কিয়ামতের সকাল পর্যন্ত ক্ষমতা হবে না। একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম ইবনে আবি শাইবা ইনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম মুসলিমের ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইনি হচ্ছেন ইমাম তিরমিজির ওস্তাদ। বড় বড় মুহাদ্দিস ইনার কাছ থেকে ইলম অর্জন করেছেন, ইনার ছাত্র হন এই ইমাম ইবনে আবি শাইবা। নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 3938 এই কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের 111 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে ওয়াইল বিন হুজুর বলতেছেন, ওনার বাবা থেকে বর্ণনা করতেছেন, কি বলছেন? ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখলাম, তিনি নিজের ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বেঁধেছেন। এই হাদিসকে ইমাম নিবামি আসারুস সুনানের 111 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিসকে শেখ শোয়েব আরনাউত বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। কাসিম বিন কুতলুবগা বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম সিন্দি বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটির ব্যাপারে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। এবার সাহাবা থেকে শুনেন,
বিশ্ববিখ্যাত সাহাবী নবী পাকের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত-তামহিদ কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করছেন। হযরতে উকবা বিন সাহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় বাঁধতে হবে? নবী পাক নাভির নিচে বাঁধতেন, সাহাবা বলছেন নাভির নিচে বাঁধতে হবে। তারপরে তাবিঈগণ কোথায় হাত বেঁধেছেন? মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, নবী পাকের সাহাবীর ছাত্র। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইব্রাহিম নাখঈ তাবিঈ বলতেছেন, সাহাবীর জামানার পরের লোক। কি বলতেছেন? উনাকে বলতেছেন যে নামাজে হাত কোথায় বাঁধতে হবে? তিনি বলছেন ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে মিজলাজ বলছেন নাভির নিচে বাঁধতে হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তিরমিজি শরীফের প্রথম খণ্ডে একটি হাদিস নিয়ে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি নিচে লিখতেছেন, নবী পাকের অসংখ্য আহলুল ইলম সাহাবী, জ্ঞানী গুণী সাহাবী এবং জ্ঞানী গুণী তাবিঈগণ, তারা সবাই নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন নবীর সাহাবীর মধ্যে যারা জ্ঞানী গুণী সাহাবী, তারা কোথায় হাত বাঁধতেন বাবা? নাভির নিচে হাত বাঁধতেন। তাবিঈ নাভির নিচে হাত বাঁধতেন, বড় বড় আলিমরা নাভির নিচে হাত বাঁধতেন। এই জন্য পৃথিবীর মুসলমান নবী থেকে সহিহ সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে। সাহাবা থেকে সহিহ সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে। তাবিঈ থেকে সহিহ সনদে প্রমাণিত হাত নাভির নিচে বাঁধতে হবে। এই জন্য নাভির নিচে হাত বাঁধা এটা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত, তাবিঈদেরও সুন্নাত। এটাই হচ্ছে সবচাইতে শক্তিশালী মত। জোরে বল সুবহানাল্লাহ। এবার যারা বুকের উপরে হাত বাঁধে তাদের ব্যাপারে কি? বিশ্ববিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন আপনারা? ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? তিনি বলতেছেন যে সিনার উপরে হাত বাঁধা, তিনি কি বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবটি বাদাইউল ফাওয়ায়েদের তৃতীয় খণ্ডে ইবনে কাইয়্যিম জাওজি লামাযহাবীদের গ্রহণযোগ্য ইমাম, তিনি লিখতেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধা এটা হলো মাকরুহ। বুকের উপরে হাত বাঁধা কি মাকরুহ? মাকরুহ কাকে বলে? ইসলামে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। তাহলে বলেন তো বাবা, কোন কাজ যদি আমার নবী করে থাকেন সেটা কি অপছন্দনীয় হবে? জোরে বলতে হবে, কখনোই হতে পারে না। তো বুকের উপরে হাত বাঁধা মাকরুহ হলো, এর মানে নবী মুস্তাফা কোনদিন বুকের উপরে হাত বাঁধেনি। জোরে বল সুবহানাল্লাহ। আর মাকরুহকে কেউ যদি সুন্নাত মনে করে, অপছন্দনীয় কাজকে কোনো ব্যক্তি যদি সুন্নাত মনে করে, তাহলে এটা হবে বিদআত, এটা হবে অবৈধ। এই জন্য বুকে হাত বাঁধাকে আজ পর্যন্ত যত ইমাম এসেছেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় ইমামের মধ্যে আজ পর্যন্ত কোন ইমাম বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেনি। জোরে বল সুবহানাল্লাহ। কোন একজন ইমাম থেকে যদি কেউ গ্রহণযোগ্য মত পেশ করতে পারে যে তিনারা বলেছেন বুকে হাত বানাও চলবে, কিয়ামত পর্যন্ত এটা কেউ প্রমাণ করতে পারবে না। আচ্ছা বলেন বাবা, যদি বুকের উপরে হাত বানার হাদিস বিশুদ্ধ হতো, গ্রহণযোগ্য হতো, তো 1450 বছরের মধ্যে কোন না কোন একজন ইমাম বুকের উপরে হাত বানার কথা বলতো কি বলতো না বাবা? কথা বলেন, বলতো কি বলতো না? অবশ্যই বলতেন। কিন্তু একজন ইমাম থেকেও বুকের উপরে হাত বানার প্রসিদ্ধ কল, গ্রহণযোগ্য কল একজন ইমাম থেকে আসেনি। জোরে বল সুবহানাল্লাহ। নাভির নিচে এসেছেন নবী থেকে, সাহাবা থেকে, তাবিঈ থেকে, তাবে তাবিঈ থেকে, আলিম উলামা থেকে, যুগ যুগ থেকে চলে আসেন। সুতরাং নাভির নিচে হাত বাঁধাকে যারা অবৈধ মনে করে বুকের উপরে হাত বাঁধে,
এরা হচ্ছে ইহুদি নামাজি, আর যারা নাভির নিচে হাত মেরে নামাজ পড়ে এরা হচ্ছে নবী পাকের সুন্নতি নামাজি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা যে নাভির নিচে হাত মানে তো ভুল করি না, ঠিক করি বাবা? জোরে বলেন, কথা বলেন। যারা বুকে হাত মানে এদেরকে বলিয়েন যে একটা হাদিস দাও সহি, গুগলে সহি বললে হবে না। এই ইহুদি খ্রিস্টানদের দালালরা গুগলে জাল হাদিসের নিচে লিখেছে সহি হাদিস, আর সহি হাদিসকে লিখেছে জাল হাদিস। তো আপনারা বলেন বাবা, গুগলটা কে তৈরি করেছে? ইমাম বুখারী? গুগলে হাদিস কে লিখেছে? ইমাম মুসলিম? এই গুগলে হাদিস তারা লিখেছে যারা ইংরেজদের টাকা খায়, মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব লাগাতে চায়, বাপ বেটাতে দ্বন্দ্ব লাগাতে চায়, এলাকাতে দ্বন্দ্ব লাগাতে চায়। এই ধরনের ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা, তারা গুগলের মধ্যে হাদিসকে ছেড়ে, এখন তো সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল, বুঝে এমনগুলি নতুন নতুন হাদিসকে নিয়ে এসে সহি বলে ছেড়ে দাও যাতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এই জন্য দেখবেন মসজিদে অনেক লোক নামাজ পড়তে যায়, শান্ত সুষ্ঠু ভাবে সব নামাজ পড়ে, কিছু লাগা আবার টেনা মানে মনে হচ্ছে এ 2025 এর কাজ ইসলাম এসেছে, এতদিন ইসলাম ছিল না, নাকি বলেন? আগে চলেন বিরাদর ইসলাম, আমরা নিয়াত বানলাম। নিয়াত বানার পর ইমাম সাহেব কি করবে? ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে, করে কি করে না? তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করবে, তো ইমামের পিছনে কি আমরা সূরা ফাতিহা পাঠ করতে পাবো না চুপ থাকবো? আমরা তো চুপচাপ থাকি। তো লামাযহাবীরা বলে কি, যে ইমামের পিছে সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ হবে না। ইমামের পিছে সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ হবে না, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন সহিহ হাদিস নাই। বুখারীতে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা আপনারা বলেন তো বাবা, নবী পাকের হাদিস সাহাবা বেশি বুঝতেন না এখনকার মোল্লা বেশি বুঝে? সাহাবী বেশি বুঝে। উঠান তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, এই তিরমিজি শরীফের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী থেকে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি তিরমিজি শরীফে বলতেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হলো হাসান সহিহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না, এখানে কথা বলি, নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সাহাবী বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো পৃথিবীর মুসলমান, তাহলে এই হাদিসটার কি হবে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? এটা হচ্ছে একা একির জন্য। সাহাবায়ে কেরাম বলছেন, কোন ব্যক্তি যদি একা নামাজ পড়ে, সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে না, আর ইমামের পিছে থাকলে তার জন্য সূরা ফাতিহা পাঠ করা জায়েজ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আগে চলেন পৃথিবীর মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে মাজাহ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন কেরাত পাঠ করবে, ফানসিতু, নবী বলছেন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন তোমরা চুপচাপ হয়ে যাও যখন ইমাম কেরাত আরম্ভ করবে। এইজন্য মুসনাদে আহমদের মধ্যে একেবারে টানাটান সহিহ সনদে হাদিস, লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। ইমাম কেরাত করে নিল, মুক্তাদির হয়ে গেল। এইজন্য আসরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, মাগরিব এশার হোক, প্রত্যেক নামাজে ইমামের পিছনে কেরাত করা নাজায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা কোন মতে জায়েজ নাই। আর যারা ইমামের পিছে কেরাত করে
তারা দলিল কি দেয়? আগে একটা হাদিস আর শুনিয়ে দিই। মুয়াত্তা ইমামে মুহাম্মদ, এটি হচ্ছে হাদিসের কিতাব। ইমাম বুখারীর শিক্ষকের শিক্ষকরা লিখেছেন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস হযরতে আলীউল মুর্তজা সাহাবায়ে কেরাম বলতেছেন, যেই ব্যক্তি ইমামের পিছে কেরাত করে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন ভরে দাও। কেউ বলছেন ইমামের পিছে সূরা ফাতিহা পড়লে তার মুখে পাথর মারো। আর ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে বলছেন ওয়াইদা কারাআ ফানসিতু ওয়া হুয়া ইনদি সহিহ, ইমামের পিছে চুপচাপ থাকতে হবে। ইমাম মুসলিম বলছেন এটা আমার নিকটে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন, আল্লাহ এই বিষয়ে কি বলছেন শুনেন বিরাদর ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কেরাত পাঠ করা হবে, কুরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। সমস্ত তাবেঈ একমত এই আয়াতটি হচ্ছে মুক্তাদিদের জন্য। আল্লাহ বলছেন ইমাম যখন কেরাত করবে তোমরা চুপচাপ থাকো, তবেই তোমাদের প্রতি রহম হবে, তোমাদের নামাজ কবুল হবে। জোরে বল সুবহানাল্লাহ। তো ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা এটা হাদিসেরও বিরোধী, কুরআন পাকেরও বিরোধী। এই জন্য ইমামের পিছনে কেরাত পাঠ করা জায়েজ হতে পারে না। একটু জোরে হবে না? ইমামের পিছনে কোনো ভাবে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ নয়। তাদের মেন পুঁজি একটি পুঁজি হলো লামাযহাবীদের। সহিহ মুসলিমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ইমামের পিছনে মনে মনে সূরা ফাতিহা পড়ে নিও। ইমামের পিছনে মনে মনে পড়ে নিও। আচ্ছা বলেন তো বাবা, যেটা মনে মনে পড়া হয় ওটাকে কি কেরাত বলা হয়? মুহাদ্দিসরে কেরাম বলতেছে যেটা মনে মনে পাঠ করা হয় ওটাকে কেরাত বলা হয় না। কেন কেরাত বলা হয় না? কেরাত ওটা কি বলা হয় যেটা মুখ দিয়ে উচ্চারণ করা হয়। আর এটা রাসূলের পাক মনে মনে পড়ে নেবেন কেন বললেন? মুসাল্লি দাঁড়িয়ে আছেন, ইমাম সূরা ফাতিহা পড়ছেন, আপনার আমার সূরা ফাতিহা মুখস্থ রয়েছে, তাহলে বলেন তো বাবা ইমাম যদি পড়ে ওটা আমাদের মনে মনে ঘুরবে কি ঘুরবে না? তো ওটা কি নবী বলেছেন যে মনে মনে পড়বে? কিন্তু এরা মুখ দিয়ে উচ্চারণ করে আর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ হবে না। তাহলে বলেন তো বাবা ইমামের পিছে যদি সূরা ফাতিহা না পাঠ করলে নামাজ না হয়, তাহলে আল্লাহ বলছেন ইমামের পিছে চুপ থাকো, রাসূল বলছেন চুপ থাকো, সাহাবী বলছেন চুপ থাকো, তাহলে আপনারা বলেন আল্লাহ রাসূলের কথা মানবেন না দাড়িওয়ালা ওয়াহাবীর কথা মানবেন? কার কথা মানবেন জোরে বলেন? আর এতদিন কি আমরা মুসলমান ছিলাম না যে নতুন করে কোন ব্যক্তি এসে বলবে, কোন ব্যক্তি এরকম যদি এলাকাতে থাকে ওকে বসান আর ওর কোন বাবা আছে হাজির করা, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম ইমামের পিছনে কেরাত না করলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এটা যদি প্রমাণ করতে পারে, এই বিষয়ে একটা হাদিস দিতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিতে রাজি আছি। কিয়ামত পর্যন্ত পারবে না, লাস্টে দেবেন, দান রাখেন, লাস্টে দেবেন বসে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চায় যে ইমামের পিছে আমরা কেরাত করি না, এর দলিল কুরআনেও আছে, নবী মুস্তাফার সহিহ হাদিসেও আছে। বল সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন বাবা, নবী বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আবার নবী পাক নাসাই শরীফে ইবনে মাজাতে বলছেন ইমামের পিছনে পড়া যাবে না। তাহলে দুটো হাদিসের প্রতি আমরা আমল করি। একা থাকলে সূরা ফাতিহা ছাড়ি না, বুখারীর হাদিসে আমল করলাম, আর ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়ি না, নাসাইর হাদিসে আমল করলাম। তো আসলে কেউ যদি হাদিসের প্রতি আমল করে তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফিরা আমল করে। আর যারা একটা হাদিসকে নিয়ে বাকি সমস্ত হাদিসকে বাদ দিয়ে কুরআন পাকের আয়াতকেও বাদ দিয়ে দেয়, এরা আহলে হাদিস বটে, তবে ইংরেজদের নাম দেওয়া আহলে হাদিস, এটা নবীর দেওয়া নাম। তো যারা ইংরেজদের উম্মত হতে চায়, খ্রিস্টানদের গোলাম হতে চায়, তারা নিজেকে আহলে হাদিস দলে নিয়ে যাবে। আর যারা মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হবে, সর কট যায় রহ যায়, সুন্নি জামাত নেই छोड़ेंगे। কে সুবহানাল্লাহ। এবার আগে চলেন বিরাদর ইসলাম, আমরা নামাজের মধ্যে রাফাদান করি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, অসংখ্য কিতাবে আছে। এই বিষয়ে অনেক রকম হাদিস আছে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী মুস্তাফা যতবার তাকবীর বলতেন ততবার হাত উত্তোলন করতেন।
বুখারীতে আছে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী পাক রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তো হাত উত্তোলন করতেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস আছে নবী পাক সাজদার মিডিলেও হাত উত্তোলন করতেন। মালিক বিন হুয়াইরাস থেকে আছে নবী পাক রুকুতে যেতেন, হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠতেন, হাত উত্তোলন করতেন, আবার সাজদার মিডিলেও উত্তোলন করতেন। এই লামাযহাবীদেরকে জিজ্ঞাসা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার টাইম হাত তুলেছেন, হাদিসে আছে। রুকু থেকে উঠার টাইম হাত তুলেছেন, হাদিসে আছে। সাজদার মিডিলেও হাত তুলেছেন, হাদিসে আছে। তোমরা রুকুতে যাওয়ার আর উঠার টাইম করো, সাজদারটা কেন করো না? এটাও তো বুখারীতে আছে, এটাও তো সহিহ হাদিস নাসাইতে আছে, তো ওটা কেন ছেড়ে দিলে? তো তারা বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাজদার মিডলে রাফা দেনটা ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা সেটা ছেড়ে দিয়েছি। তো আমাদের উত্তর হলো নবী পাক রুকুটাও ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। নবী পাক রুকুটাও ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। এখন আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি দলিল দি বাবা, আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বের লেখা কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস খাসনি রাহমাতুল্লাহ আলাইহি। 1250 বছর পূর্বে তিনি এই হাদিসের কিতাবটি লিখেছেন। এই হাদিসের কিতাবের মধ্যে তিনি কি লিখতেছেন? আল্লাহু আকবার কবিরা সহিহ সনদে তিনি হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কাতে ছিলেন ততদিন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইমে রাফা দান করতেন। কথা আমার বুঝতে পারছেন? মক্কাতে নবী যতদিন ছিলেন হাত উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, তো মদিনাতে এসে শেষের জীবনে তিনি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না। এইভাবে নবী পাক ইন্তিকাল করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। নবী পাকের শেষের আমল হলো বিনা রাফা দানে, বিনা হাত উত্তোলন করে নামাজ পড়া। তো উলামায়ে কেরামের রুলস আছে, উসুল আছে কি, যেটা নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, তো পূর্বেরটা হলো মানসুখ, পরেরটা হলো নাসিখ। এই জন্য পরেরটার প্রতি আমল করা এটাই হচ্ছে গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার 257। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে জ্ঞানী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিক্ষা দিব না? লোকজন বলেন অবশ্যই দাও, অবশ্যই দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামাজ শিক্ষা দিলেন, তো তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করলেন না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন এই হাদিসের সনদ হচ্ছে হাসান। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির নুখাবুল আফকারের মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন হাদিসটি দুটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটিকে লামাযহাবীদের ইমাম আলবানী সহিহ বলেছেন, এই হাদিসটিকে লামাযহাবীদের ইমাম ইবনে হাজম সহিহ বলেছেন, এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবে দুইজন ইমামের মত উল্লেখ করেছেন। ইমাম কুতনি সহিহ বলেছেন, ইমাম ইবনে কাত্তান সহিহ বলেছেন। আর লামাযহাবীদের ইমাম আল্লামা শাকির তিনি নিজের কিতাব তিরমিজির তাহকিকে বলেছেন এই হাদিসের প্রতি যত আপত্তি করা হয় সমস্ত আপত্তি হলো বাতিল, এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। তো নবী পাক একবার রাফা দান করতেন, তাকবীরে তাহরিমা টাইম আল্লাহু আকবার হাত বেঁধে নিতেন, আর পূর্ণ নামাজে কোথাও রাফা দান করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা বুঝেন বাবা, ভবিষ্যতে কাজে দিবে। ফিতনা টাইম না আপনার নামাজ খারাপ করতে পারবে, না আপনার আকীদা খারাপ করতে পারবে। একটা মাসলা হচ্ছে নবী পাকের ফেইলি হাদিস, একটা হচ্ছে কওলি হাদিস। ফেইলি হাদিস কাকে বলে? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? যেইগুলো নবী পাক করেছেন সেইগুলো হচ্ছে সহিহ হাদিস। আর কওলি হাদিস কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেছেন বা নিষেধ করেছেন ওটাকে বলে কওলি হাদিস। আর ফেইলি হাদিসের চাইতে কোন বিষয় যদি কওলি হাদিস চলে আসে তো ফেইলি হাদিসে আমল করা যাবে না, কওলি হাদিস আমল করতে হবে।
এবার আপনাকে বলি পৃথিবীর মুসলমান, দুনিয়াতে অসংখ্য হাদিসের কিতাব আছে, পৃথিবীর কোন একটি হাদিসের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তোমরা নামাজের মিডিলে রুকুতে যাওয়ার টাইম উঠার টাইম তোমরা হাত উত্তোলন করো। পৃথিবীর কোন হাদিসের কিতাবে বলেননি যে তোমরা রাফায়েদান করো, নামাজে রুকুতে যাওয়ার টাইম উঠার টাইম বারবার হাত উত্তোলন করো। এই রকম নবী পাকের একটাও হাদিস নাই। তবে আমার আপনার নবী সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হয়ে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে হাত উত্তোলন করছেন। তো নবী পাক বলছেন, তোমরা দুষ্টু ঘোড়ার লেজের বাবা কথা বলছেন কেন? টাকা উঠাবো, দেন দোয়া করে দেবো। টাকা উঠালে কিন্তু বক্তব্য হবে না, আগে বলে দিচ্ছি আমি। তো ভাই দোয়া কি লাস্টে হবে না, এক্ষুনি দোয়া করতে হবে? আল্লাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবরদস্তি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وشفيعنا نبينا محمد معدن الجود والكرم في المنبع العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم يا رب العالمين। যারা নেক নিয়তে নেক উদ্দেশ্যে এই পবিত্র মাদ্রাসাতে দান দিয়েছেন মাওলা, সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। সকলের আহলে খানদানে যত লোক ইন্তিকাল করেছেন মাওলা, এই সওয়াবগুলি তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরকে নূরুন আলা নূর করে দাও রব্বুল আলামিন। তাদের রুজি রোজগারে খেত খালিয়ানে ব্যবসা বিজনেসে দোকান মাকানে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করো। তাদের জায়েজ তামান্না জায়েজ নিয়াতকে তুমি পূর্ণ করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দান দিবেন দেন, লাস্টে সবার জন্য দোয়া হবে, অসুবিধা নেই। তবে আমি চাচ্ছিলাম দান লাস্টে যারা দেওয়া আছে নিয়ে রাখেন, লাস্টের দিকে নিয়ে নেবো, দোয়া করে দেবো, চলে যাবো, কিছুক্ষণ বক্তব্য হোক। আচ্ছা ঠিক, বুঝতে পারছি। জি 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 বুঝতে পারছি, মহিলাদের বুঝ কম নাকি বলে। তো যাই হোক, আপনি যান দিবেন, মায়েরা লেখান, টাকা লেখান, 500 1000 টাকা করে দেন। যত টাকা দেবেন তত দোয়া করবো, বক্তব্য দেবো না। দেখেন একটু আপনারা লক্ষ্য করে শুনেন বাবা, আমার দিকে ধ্যান দেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারই রাফায়েদান করতেন, পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পরেরটাই হচ্ছে গ্রহণযোগ্য সুন্নাত। যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম শুকরা। যখন তুমি নামাজের অবস্থায় নামাজ পড়তে আসবে, নাসার অবস্থায় থাকবে, তখন নামাজের কাছে আসিও না। তখন দারু পান করা বৈধ ছিল, হারাম হয়নি। সাহাবায়ে কেরামও পান করতেন, পান করে নামাজ পড়তে চলে এসেছেন। আল্লাহ পাক বললেন, যখন তুমি নামাজ পড়তে আসবে, দারু পান করে থাকবে, তখন নামাজের কাছে আসিও না। অন্য টাইমে পান করো, কিন্তু নামাজের কাছে আসিও না। পরবর্তীতে আল্লাহ পাক হারাম করে দিলেন। তা পূর্বের আয়াতটা কি হয়ে গেল? মানসুখ। তার প্রতি ঈমান রাখতে হবে, আয়াত কোরআন পাকের এই বলে বিশ্বাস রাখতে হবে, তবে তার প্রতি আমল হবে না। পরে হারাম হয়ে গেছে, এই হারামই মানতে হবে। সুবহানাল্লাহ। তো নবী পূর্বে রাফায়েদান করেছেন, পরে নবী পাক রাফায়েদান করা বাদ দিয়ে দিয়েছেন। আর আপনাকে একটা কথা বলছি, নবী পাকের 4 জন খলিফা, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন খলিফা কেউ রুকুতে যাওয়ার টাইম হাত তুলেছেন, রুকু থেকে উঠার টাইম হাত তুলেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হতে পারে, কোন লামাযহাবী একটা হাদিস দেখাতে পারে। আবু বকর সিদ্দিক রাফায়েদান করতেন না। আমরা যেভাবে নামাজ পড়ি তিনি ওইভাবেই নামাজ পড়তেন, তাই তো আমরা এইভাবে নামাজ পড়ি। আলী নামাজ রাফায়েদান করতেন না, হযরত ওমর ফারুক রাফায়েদান করতেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ সনদে হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, কি বলছেন? উনি বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি। তারা তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাকে বুখারী থেকে দিচ্ছি, পৃথিবীর মুসলমান আমার দিকে একটু লক্ষ্য করেন। বুখারী শরীফ থেকে একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই।
প্রমাণটি হচ্ছে দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন, আর ওই নামাজের মধ্যে রাফায়দান করার হুকুম কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালিক বিন হুয়াইরিসকে শিক্ষা দিচ্ছেন, নামাজের শিক্ষা দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালিক বিন হুয়াইরিসকে নামাজের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তুমি এইভাবে নামাজে দাঁড়াবে, রুকুতে যাবে, শক্ত করে হাঁটুকে ধরবে, রুকু থেকে উঠবে, আবার সিজদাতে যাবে তো প্রথম ঘুটনা তারপরে হাত রাখবে। বুখারীতে নবী মুস্তাফা তিনাকে পুরো নামাজ শিখিয়ে দিয়েছেন, কিন্তু রুকুতে যাওয়ার টাইম হাত তুলবে আর রুকু থেকে উঠার টাইম হাত তুলবেন, এই রকম কথা আমার নবী মুস্তাফা বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান হাদিস আছে নবী রাফায়দান করেছেন, সিজদাতেও করেছেন, রুকুতেও করেছেন, কিন্তু পরে নবী দুটোই ছেড়ে দিয়েছিলেন, তাই পরেরটাই হচ্ছে গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখন যারা নিজেকে আহলে হাদিস বলে, ইংরেজদের দেওয়া নাম, আমি তাদেরকে বলতে চাই যে তোমরা তো সহিহ হাদিস মানো, তো আখবারুল ফুকাহা কিতাবে, তিরমিজি শরীফে, আরো অসংখ্য কিতাবে, মুসনাদে আবি আওয়ামাতে, তারপরে মুসনাদে হুমায়দিতে একাধিক হাদিস রয়েছে নবী পাক রাফায়দান করতেন না। তাহলে এইগুলো সহিহ হাদিস কি তোমার আব্বা মানবে? আর এই সহিহ হাদিস না মেনে আহলে হাদিস নাম দিবে আর কোন মাযহাব মানবে না, তো তোমাদের জন্য রাফায়দান করাটাও জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন কিনা? নচেত সহিহ হাদিস দিও নবী রাফায়দান করেননি, তোমাকে রাফায়দান করতে হবে না, কোনটা হাদিসে আমল করবে? এই জন্য পৃথিবীর মুসলমান নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। এখন আরেকটি হাদিস আপনাকে বলে দিচ্ছি, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা শুনেন, যেই ব্যক্তি হাদিস বর্ণনা করে, ধরেন একজন রাবী হাদিস বর্ণনা করছেন, নবী রাফায়দান করেছেন রুকুতে যাওয়ার টাইম, উঠার টাইম, আর সেই রাবী নিজে নামাজে রাফায়দান করতেন না, তো রুলস হচ্ছে, নিয়ম হচ্ছে, কোন সাহাবী রাফায়দান করার হাদিস যদি বর্ণনা করে আর সে যদি নিজে না করে, তাহলে তার ওই হাদিসটার প্রতি আমল হবে না, উনি যেটা করেছেন ওটার প্রতি আমল হবে। আর বুখারীতে যে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমর তিনি রাফায়দান নবীকে করতে দেখেছেন, তিনি নিজেও করেছেন। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একেবারে সহিহ সনদে হাদিস এসেছে, যে হাদিসটিকে হযরতে ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, যে হাদিসটিকে শেখ শোয়েব আরনাউত সহিহ বলেছেন, যে হাদিসটিকে শেখ আওয়ামা সহিহ বলেছেন, যে হাদিসটিকে আসারুস সুনানের মধ্যে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটিকে সহিহ বলেছেন, হযরতে ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে মুজাহিদ বলতেছে, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি, তাকে তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতে দেখিনি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা হাত উত্তোলন করতেন না, তো কায়দা অনুযায়ী, রুলস অনুযায়ী ইনার বর্ণনা করা হাদিসের প্রতি আমল হবে না, ইনি যেটা আমল করেছেন ওটার প্রতি আমল করতে হবে, রাফায়দান করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, বেলাল তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এই 10 জন সাহাবীকে বলা হয় আশরায়ে মুবাশশারা। এই 10 জন জান্নাতি সাহাবী ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানে লিখতেছেন, এই 10 জন সাহাবীর মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত তুলতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই 10 জন সাহাবী কি ভুল নামাজ পড়ে জান্নাতে চলে গেল? আবু বকর সিদ্দিক ভুল নামাজ পড়েছেন, উমর ফারুক ভুল নামাজ পড়েছেন, তো রাফায়দান না করা এটা নবীর সুন্নাত, 4 খলিফার সুন্নাত, মুজতাহিদ সাহাবীর সুন্নাত, 10 জন জান্নাতি সাহাবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস সাওয়াইদের মধ্যে হাদিস নিয়েছে, তিনি নিজে হাদিসকে সহিহ বলেছেন। হযরতে আলীর যত ছাত্র ছিল, হযরতে ইবনে মাসউদের যত ছাত্র ছিল, তাদের মধ্যে কেউ রাফায়দান করতেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য যারা মনে করে
যে রাফায়েদান না করলে নামাজ হবে না, খোদার কসম খেয়ে বলি এরা খ্রিস্টান তো হতে পারে, মুসলমান হতে পারে, মুসলমান হতে পারে না। এইবার লামাযহাবীদের কিতাব খুলেন, লামাযহাবীদের ইমাম, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখতেছে, কোন ব্যক্তি যদি কোথাও রাফায়েদান না করে বিনা রাফায়েদানের নামাজ পড়ে তার নামাজও সহিহ, জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম ওয়াহিদুস জামান নিজের কিতাব নুজুলুল আবরার মধ্যে লিখতেছেন, রাফায়েদান করা না করা দুটোই বরাবর, না করলেও সুন্নাত মোতাবেক নামাজ হয়, জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবীদের ইমাম যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃতসরি, তাদের সবচাইতে বড় মুনাজির আহলে হাদিস কা মাযহাব, এই কিতাবের মধ্যে ইবনে মাসউদের হাদিস উল্লেখ করে বলতেছে রাফায়েদান মানসুখ হয়ে গেছে। তবে আমাদের জবাব হচ্ছে যে লামাযহাবীদের নিকটে শুধু রাফায়েদান করা মুস্তাহাব, মানে করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। তাহলে যারা রাফায়েদান করাকে ফরজ বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটাকে ফরজ প্রমাণ করতে পারবে না। রাফায়েদানকে ফরজ মনে করা আর যারা রাফায়েদান করে না তাদের নামাজকে বাতিল মনে করা, এটা কোনো মুসলমানের চরিত্র নয়, এটা আমেরিকা ইসরায়েলের তৈরি করা নামধারী মুসলিমদের জামাত, যারা মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগা আছে। কথা বুঝতে পারলেন বাবা? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারির মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শারহে মুসলিমের মধ্যে কি লিখেছেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর অন্য কোথাও হাত উত্তোলন করা যে ওয়াজিব বা সুন্নাত, এটার কোনো দলিল নেই, কেউ বলেনি এই কথা। এই জন্য রাফায়েদান না করা এটা নবীর সুন্নাত, 4 খলিফার সুন্নাত, 10 জন জান্নাতি সাহাবীর সুন্নাত। আমার কাছে লিস্ট রয়েছে নবী মুস্তাফার 60 জন সাহাবী কেউ রাফায়েদান করতেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী কারা? হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, ইনারাই রাফায়েদান করতেন না। বলেন তো বাবা, এই আবু বকর সিদ্দিক চাইতে কেউ নবীর সুন্নাত বেশি বুঝে? উমর ফারুক চাইতে বেশি বুঝে? মাওলা আলী চাইতে বেশি বুঝে? এই জন্য যারা এদের সোহবাতে পড়ে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, কি বলেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, এমন একটা যুগ আসবে, জামানা আসবে, তোমরা এমন এমন হাদিস তোমাদের সামনে নিয়ে আসবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী বলছেন যখন এই রকম লোক বেরিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন তাদেরকে নিজে থেকে দূরে রাখো, ওয়া ইয়াহুম, নিজেকে তাদের থেকে দূরে রাখো, তার পাশে তুমি বসিও না। যদি তোমার কাছে আসে তাকে কাছে বসতে দিও না, ও চলে আসলে তুমি উঠে চলে যাও। কারণ তুমি যদি তার পাশে বসো তো যেমন পচা আলুর পাশে ভালো আলু রাখলে আলুটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। খারাপ হবে কি হবে না? এই জন্য তার পাশে বসলে ঈমান ধ্বংস হবে। এই যে কিছু এলাকাতে লোক দেখছেন, দু একটা ছেলে এদের সাথে থেকে এদেরকে অন্ধভাবে বিশ্বাস করে এসে এখানে হাত বাঁধছে মহিলাদের মতো। এখন বলবে হুজুর আপনি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন এরা বুকে কেন হাত বাঁধে? তো মনে রাখবেন ইসলামের দলিল হলো 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মহিলারা বুকে হাত বাঁধবে এটা ইজমা দ্বারা প্রমাণিত, ফুকাহায়ে কেরাম বলেছেন একমত। মহিলারা বুকে এই জন্য হাত বাঁধবে যে মহিলাদের বুকে হাত বানাতে পর্দা বেশি হয়। এখন কোন লামাযহাবী যদি মহিলার মশলাটাকে আমল করতে চায় তাহলে মালদা হসপিটালে গিয়ে অপারেশন করে বেটাকে আগে পুরুষ লিঙ্গ বাতিল করে স্ত্রী লিঙ্গ ফিট করতে হবে। মহিলা হওয়ার পর সে বুকে হাত বাঁধুক, আমাদের কোনো আপত্তি থাকবে না, নাকি বলে? এই জন্য মহিলারা বুকে হাত বাঁধবে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। আরেকটা কথা বলি, লামাযহাবীরা মসজিদে মহিলাদেরকে নামাজ পড়তে নিয়ে যায়, এদেরকে বলেন তোমাদের নিকটে তো জোরে আমিন বলতে হবে। যদিও জোরে আমিন বলার পৃথিবীর কোন কিতাবে একেবারে সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না, প্রত্যেক হাদিসের প্রতি কোন না কোন আপত্তি আছে। আর যেইগুলো হাদিস তারা দেখাবে ওর জবাব সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে নিজেই দিয়েছেন। এটা আমি জবাব দেওয়ার পূর্বে বলছি, তারা মসজিদে মহিলাকেও নিয়ে যায়, তাদের নিকটে আমিন জোরে বলতে হবে। একজন লামাযহাবী বলতেছে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করত। নবী পাকের জামানাতে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের উপরে এরকম ঢালাইয়ের ছাদ ছিল না, খেজুরের ডালা পাতার ছাদ ছিল। এইরকম মসজিদে কেউ যদি আমিন বলে তো গুম গুম করবে? কথা বলে, এ তো আকলের খেলাফ। এজন্য সাহাবা এত জোরে আমিন বলেছে যে মসজিদ গুম গুম করেছেন, পৃথিবীর কোন মায়লাল একটা সহিহ হাদিস দেখাতে পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে তো টানাটান জয়ীফ,
শুধু জয়ীফ লয়, টানাটান জয়ীফ। আর লা মাযহাবিদের নিকটে জয়ীফ হাদিস হলো জাল হাদিস। তাহলে জোরে আমিন বলে মসজিদ গুম গুম করা, এটা জাল হাদিসের প্রতি আমল করে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দিবে, এটা পরে বলছি। তো ওদের মসজিদে মহিলারা নামাজ পড়তে যায়, পুরুষরা তো জোরে আমিন বলে, মহিলারা কি করে বলবে? এরা মানুষকে বোকা কিভাবে বানায়? নবী বলছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নবী পাক জোরে আমিন বলেছেন, তো মেয়েরাও জোরে বলবে। তো লা মাযহাবিদের মসজিদে মেয়েরা আস্তে আমিন বলে। তাকে জিজ্ঞাসা করবেন এরা আস্তে কেন বলবে? তো বলবে মহিলাদের আওয়াজও হলো পর্দা, তার মহিলাদের হুকুমটা হচ্ছে আলাদা। তো আমি বললাম মহিলাদের সিনাও হচ্ছে পর্দা, তাই তাদের হাতটা সিনাই বাঁধতে হবে, তাদের হুকুম হচ্ছে আলাদা। কথা বুঝতে পারছেন বাবা? এবার আপনাকে বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে আমিন বলেছেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে ইমাম হাকিম একবারে সহিহ সনদে হাদিস নিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিস নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, আমি নবী পাকের সঙ্গে নামাজ পড়লাম। কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। নবী পাক ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, তো আস্তে বললেন, জোরে নয়। সুবহানাল্লাহ। নবী আস্তে আমিন বললেন। হযরত উমর ফারুক, হযরত ইবনে মাসউদ, ইনারা বলেছেন চারটি জিনিস আস্তে বলতে হবে। আউযু বিল্লাহ আস্তে পড়তে হবে, বিসমিল্লাহ আস্তে পড়তে হবে, তারপর রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে, আমিনটাও আস্তে বলতে হবে। সুবহানাল্লাহ। এবার এরা যেগুলো দলিল দেয়, আবু দাউদ থেকে নবী পাক জোরে আমিন বললেন। আমি আপনাকে একটি হাদিসের কিতাবের রেফারেন্স দিই, আজ থেকে কম বেশি 1200 বছর পূর্বে লেখা কিতাব। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, হাদিসের কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস নাম্বার 1090। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী পাক ওয়ালা দাল্লিন পড়লেন, জোরে আমিন বললেন। মা আরাহু ইউআল্লিমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জোরে আমিন বলেছিলেন, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, যাতে সাহাবা জেনে যায় যে ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবা শিখে নিলেন। দুই একবার নবী জোরে বলেছেন শিক্ষা দেওয়ার জন্য, সারা জিন্দেগি নবীর প্র্যাকটিক্যালি আমল হচ্ছে আস্তে আমিন বলা, জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা সুন্নাত হবে না, যেটা নবী পাকের প্র্যাকটিক্যালি আমল হবে ওটা সুন্নাত হবে বাবা? এখন আমি আপনাকে উজু করে দেখাচ্ছি যে বাবু এইভাবে উজু করবার নামাজ পড়বে, এইভাবে এইভাবে এইভাবে, আর একভাবে আমি নিজেই উজু করছি নামাজ পড়ার জন্য, তো আমার কোনটা উজু গ্রহণযোগ্য হবে? যেটা শিক্ষা দেওয়ার জন্য দেখাচ্ছি ওটা হবে না, যেটা নামাজ পড়ার জন্য আমি নিজে উজু করছি ওটা গ্রহণযোগ্য হবে? যেটা আমি নিজে নামাজ পড়ার জন্য করছি ওটা হবে গ্রহণযোগ্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যালি আমল ছিল আস্তে আমিন বলা, এইজন্য আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। কথা হচ্ছে। আর কিছু সমাজে জাহিল বেরিয়েছেন, এরা মসজিদে আর জোরে আমিন বলে না। দেখেন বাবা, যারা হাম্বলি মাযহাবকে ফলো করে তারা জোরে আমিন বলে, বলা দাল্লিন, তারা বলবে আমিন, শুনতে ভালো লাগে ওদের মাযহাবে। কিন্তু এই যে লা মাযহাবি বেরিয়েছে, এরা কোনো মাযহাব মানে না, এরা জোরে আমিন বলে না, এরা চিখড়ে আমিন বলে, কুকুরের মতন করে। বলা দাল্লিন বলে আমিন, মনে হচ্ছে মসজিদে মারামারি করতে এসেছে, আল্লাহর ঘর নয়, বাপের ঘর মনে হচ্ছে। এই জন্য জাহিলদের কাতারে যারা যাবে, একটা মনে রাখবেন একটি কথা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহর ব্যাপারে যেই আকীদা, আহলে হাদিসদেরও আল্লাহর ব্যাপারে সেই আকীদা। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর হাত পাও চোখ নাক মানে, আহলে হাদিসরা আল্লাহর হাত পাও চোখ নাক মানে। আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থকে নিয়ে তারা বলে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে, পায়ের কথা বলেছেন মানে পা আছে, কিয়ামতে জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ দেখা দিবেন, এর মানে আল্লাহ পাকের চেহারা আছে, আকার আকৃতি আছে, নচে দেখা কিভাবে দিবেন? কিন্তু পৃথিবীর কোন মুহাদ্দিস এই কথা বলেননি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাতের মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল ইলাউস সুনান কিতাবের মধ্যে বলেছে আল্লাহ পাকের ব্যাপারে যেখানে হাত পাও চেহারার কথা এসেছে, আল্লাহ নিজের আকার আকৃতিকে বুঝিয়েছেন, এই রকম আকীদা নয়, তার দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন। পাও দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন, হাত দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন। নচেত ইমাম বাইহাকি লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য এটা জানা এবং বিশ্বাস করা ওয়াজিব যে আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর আকার আকৃতি মনে করে
ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই ব্যক্তি হলো বিদআতি অর্থাৎ জাহান্নামী। বল সুবহানাল্লাহ। তা আমি একটা কথা আপনাকে বলি বাবা, 1450 বছরে কোন পৃথিবীর একজন ইমাম এই কথা বলেননি যে আল্লাহর দেহ আছে। কারা বলেছে? যারা মুজাসসামা জাহান্নামী ফিরকা। ইহুদিদের কিতাব পড়েন, তারা তাওরীতকে চেঞ্জ করে ভরে দিয়েছে আল্লাহর দেহ আছে। খ্রিস্টানদেরকে বাইবেল দেখেন, তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বানানোর জন্য বাইবেলের মধ্যে চেঞ্জিং করে কি লিখলো যে আল্লাহর হাত পাও বানাও, তাহলে আল্লাহর হাত পাও মানুষের মতন হয়ে যাবে, আর তারপরে আল্লাহ পাকের স্ত্রী বানিয়ে দেব মারিয়ামকে, আর ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দেব। তো খ্রিস্টানরা সর্বপ্রথম কি করলো? আল্লাহর আকার আকৃতি বিশ্বাস করে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্ত্রী বানালো, আর বলল আল্লাহ পাক ঈসাকে জন্ম দিয়েছেন। তো এই আহলে হাদিস তলে তলে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে। এই জন্য এই লামাযহাবী ওয়াহাবী মতে যদি কোনো ব্যক্তি এলাকার চলে যায়, সেই ব্যক্তি যদি মরে যায়, শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তিকে মুসলমানের কবরস্থানে দাফন পর্যন্ত করা হারাম আছে। মুসলমান দাফন পর্যন্ত করা হারাম আছে, তার নামাজে জানাজা পড়াও হারাম আছে। এটা আমার বাবার ফতোয়া নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের ফতোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তির আকীদা খারাপ হয়ে যাবে, এই আহলে হাদিসের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাদের ইমাম ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। তাদের গুরু, তাদের ইমামুল মুনাজিরিন সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব শামে তাওহীদের মধ্যে এটাকে সমর্থন করেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর ইসলামের আকীদা হচ্ছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, ওই ব্যক্তি কাফির হয়, মুসলমান থাকে না। জোরে বল সুবহানাল্লাহ। তো এই জন্য লামাযহাবী এদের কুফরি আকীদা থাকার পর কেউ যদি জানার পরেও এদের জানাজার নামাজ পড়তে গিয়ে এদেরকে মাটি দেয়, ওই ব্যক্তির স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুসলমান। এই জন্য খবরদার। কিছু লোক বলতে যায় হুজুর ওরাও তো নামাজ পড়ে, আমরাও তো নামাজ পড়ি। তারে বাবা নবী পাক কি বলেছেন? 73টি দল হবে, 72টি জাহান্নামে, একটি যাবে জান্নাতে। আর নবী বলেছেন যারা জাহান্নামী হবে তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, কুরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। যদি পাহাড় থেকে পানির ঝর্ণা পড়ে আর আপনি যদি স্পিডে তীর মারেন, তো এত স্পিডে তীরটা পার হবে ওই তীরের শরীরে একটা পানির চিহ্ন খুঁজে পাবে। এমন স্পিডে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এজন্য নবী পাক বলছেন ওয়ালা তু আকিলহুম ওয়ালা তু জালিসহুম ওয়ালা তু শারিবহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলছেন ওই বদ আকীদাদের সাথে উঠা বসা করিও না, সালাম কালাম করিও না, বিয়ে শাদী করিও না, অসুস্থ পড়লে দেখতে যেও না, যদি মরে যায় তাদেরকে মাটিও দিতে যেও না। এটা আমার নবী বলেছেন। বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কুরআন পাকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর কুফরিকে পছন্দ করে, ওয়াহাবিকে পছন্দ করে, দেওবন্দি দলকে পছন্দ করে, তো লা তাত্তাখিযু, তোমার আপন বাপ হলেও, তোমার ভাই হলেও তার সাথে তুমি সম্পর্ক রাখিও না। মুসলমান তাকেই বলে যে বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা বুঝছেন বাবা? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই বুখারী শরীফের। নবী পাক বলছেন সাহাবী ইসলামের সবচেয়ে উত্তম আমল কি? কোন সাহাবী বলছেন নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, নবী বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে দিই, বর্ধমানের দিকে একটা গাধা মৌলবী বেরিয়েছে, দেখেছেন? ওর শরীর দেখবেন তো মনে হবে না যে মানুষ, মনে হবে হাতি সুর। ডাবচোর নাম শুনেছেন? মাদ্রাসায় ডাব চুরি করে খেয়েছেন শাওকাত মৌলবীর বেটা, বর্ধমানের দিকে আসেন নাকি নাম আছে বড়। এ গোপাল ভাঁড় করছে দিন ধার্য করে কিছু করা যাবে না। তো ওর বাপ মায়ের বিয়েটা দিন ধার্য করা হয়নি? কথা বলে পৃথিবীর কোন কিতাবে নাই যে দিন ধার্য করে কোন জিনিস করা যাবে না। ওর বাপের জালসা দিন ধার্য করে,
ওর বাপের মিলাদ দিন ধার্য করে, ওর বাপের মাহফিল দিন ধার্য করে, ও বেটা জালসা করছে দিন ধার্য করে, আর এখানে এসে বলছে যে দিন ধার্য করে 40 আছে আহরণ করা যাবে না। আবার বলছে ভাড়া করা হুজুর নিয়ে এসে লাভ কি? আমার বাপ মারা গেছে, আমি দোয়া করবো, আমি দান করবো, আমি সাদকা করবো, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো? মাদ্রাসার তালবে ইলম কেন নিয়ে আসবো? তো তোর বাপ মার বিয়ে যে পড়িয়েছিল মৌলবি, ওটাও তো ভাড়া করেই ছিল রে বেটা।